আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি নড়াইল আইটিতে। সাথে আছি আমি মাজিদুল হক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওতে স্ক্রোল যুক্ত করবেন। হাউ টু অ্যাড স্ক্রোলিং টেক্সট ইন ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি ফিল্মোরাটি ওপেন করব। ফিল্মোরাটি ওপেন করার পরে আমি একটা ভিডিও ওপেন করে নিব। যে কোনো একটা ভিডিও আপনারা নিতে পারেন। আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, টাইম লাইনে এনে রাখলাম। এখন রাখার পরে আমি প্রয়োজন মতো একটু কেটে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট পর্যন্ত রাখতেছি, কারণ এটা আমি আপনাদের দেখানো পারপাস। আপনারা চাইলে থেকে বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার অডিওটা আমি একটু অফ করে দিই, তা নাহলে কপিরাইট ইস্যু হবে। ওকে, এখন আমরা চলে যাব টাইটেলে। টাইটেল আসার পরে এখান থেকে আপনারা সাবটাইটেল অপশনটি এটি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে সাবটাইটেল যে কোনো একটি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে 12টি নিচ্ছি, নিয়ে দেন এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে আমি টেনে শেষ পর্যন্ত এনে দেব। ওকে, তো এখন এটাকে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে অলরেডি আমার 2টি অপশন চালু হয়েছে। তো 2টি অপশন চালু হলে আমি এখান থেকে যে কোনো একটি ডিলিট করে দিব। তো তার জন্য আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে ডিলিট। আমার একটি ডিলিট হয়ে গেল। তো আরেকটি টেক্সট আমার এখানে রয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, এটা ফেলে দিয়ে আমার যে টেক্সট আছে আমি সেটা এখানে অ্যাড করব। তো আমি আপনাদের দেখানো পারপাস আমি একটা নিউজ কপি করে নিই। নিউজের কিছু অংশ আমি এখান থেকে কপি করে নিই। আমি এখান থেকে এই অংশটি কপি করে নিচ্ছি। কপি করে পুনরায় আমরা আবার ফিরে আসবো আমাদের সফটওয়্যারে। আসার পরে এখানে অল সিলেক্ট করে এটাকে পেস্ট করে দিব। ওকে, আপনারা এখন দেখতে পারতেছেন আমরা যদি এটাকে প্লে করি আমাদের এটি স্ক্রোলিং অলরেডি হচ্ছে। তো আমি এটাকে একটু বড় করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। আমি এটাকে একটু বড় করে দিই। এখান থেকে আমি এটাকে 20 করে দিব। 20 হলেও চোখে আসতেছে না, তো এখান থেকে 40 করে দিলাম। ওকে, দেন আমরা এখন এটাকে যদি প্লে করি তো আপনারা দেখতেছেন এটা কিন্তু লেফট থেকে আসতেছে। লেফট থেকে আসলে আপনি লেখার শেষ থেকে দেখতে পারতেছেন। তার মানে এটা আপনার কাছে মানে খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। পড়তে গেলে আপনি পড়েন বা আপনার অডিয়েন্স পড়ুক বা আপনার দর্শক পড়ুক, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না বিষয়টা। তো তার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে, এটাকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পারতেছেন অ্যাডভান্স যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখেন যে 2টি হয়েছে। তো আমি এটাকে ডিলিট করে দেব। আর এই যে উপরে আমাদের যে লেখাটা কিন্তু এখানে শো করতেছে, এটাকে টেনে আমার যে টাইম লাইনের শেষ পর্যন্ত আমি এটাকে দিয়ে দেব। তার মানে আমার ভিডিওটি 2 মিনিট আছে, এই যে এখানে 2 মিনিট পর্যন্ত আমাকে রাখতে হবে। তো এখন কি করতে হবে, এখন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন লেফট রোল, অর্থাৎ আপনার ডান দিক থেকে শুরু হবে। লেফট রোল, এটা ডান থেকে বামের দিকে যাবে। লেফট রোল অর্থাৎ ডান থেকে বামের দিকে যাবে। তো আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এখানে খুব ফাস্টলি এটা দেখাচ্ছে ইন্টারভিউ। তো আমি এটাকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে আমরা এটা পুরোটাকে ওকে করে দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি তো দেখতে পারতেছেন আমাদের টেক্সটটি কিন্তু এখন রাইট থেকে লেফটে যাচ্ছে। আমরা এখানে ব্যবহার করেছি লেফট রোল। এখানে দেখেন ফন্টটা ভেঙে গিয়েছে, তার কারণ আমি এখানে ইউনিকোড ব্যবহার করেছি। আমি একটা সাইট থেকে এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে টেক্সট যুক্ত করতে পারেন। তবে এখানে ইউনিকোড লিখতে অনেক বেশি সমস্যা হয়। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনারা এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, বিজয় ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যারা ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে চাচ্ছেন বা শিরোনাম দিতে চাচ্ছেন বা স্ক্রল দিতে চাচ্ছেন, তো তাদের জন্য কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।